বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। আজকে তোমাদের বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী, তারিখ আজকে 25/5/2021। আজকে আমি তোমাদের ক্লাসে আলোচনা করব প্রথম অধ্যায় 1, আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ পার্ট 1। পার্ট 1, যুদ্ধের সূচনা। তোমাদের এই অধ্যায়ে 6টা পার্ট আছে। তোমাদের আজকে প্রথম দিন যেহেতু ক্লাস নেওয়া হচ্ছে, একটা পার্ট আলোচনা করব। তোমরা সবাই বই বের করো। প্রথম অধ্যায় 1, 2 পৃষ্ঠা। তোমরা সবাই বই হাতে নাও, সবাই দেখো, আমি পড়ছি, তোমরা শোনো। পার্ট 1, যুদ্ধের সূচনা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতি ইতিহাসের একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচের ছকে দেওয়া হলো। 1952 সালে ভাষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1970 সালে সাধারণ নির্বাচন, আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। 1971 সালে 25শে মার্চে পাকিস্তানের সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালি প্রতিরোধ। 1971 সালে 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু করেন। মুক্তিযুদ্ধের শুরু 1 মাসের মধ্যেই 1971 সালে 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান নাম মুজিবনগর, আমবাগান, 10ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। এই সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, ও এইচ.এম. কামারুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণী বাঙালি দেশকে শত্রু মুক্ত করার জন্য স্বতন্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ পার্ট 1, যুদ্ধের
সূচনা। তোমাদের এই পার্ট 1 আলোচনা করলাম, পরের পৃষ্ঠা তোমরা সবাই দেখো। আবার দেখো ক নাম্বার আছে, এসব বলি শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তাহলে শিক্ষকের তোমরা সহায়তায় আলোচনা করবে। এখানে প্রশ্ন আছে একটা, দেখো মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো? মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো তোমাদের এখানে আমি এখনই পড়ে শুনে দিলাম। যুদ্ধের সূচনা পার্ট 1 আছে। তোমাদের মুক্তিযুদ্ধে বলতে কি বোঝো? পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপর শুরু করে অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা। পূর্ব পাকিস্তানের জনগণের পশ্চিম পাকিস্তানের এইসব অত্যাচার হতে মুক্তির জন্য 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে। এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নামে পরিচিত। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ বলতে কি বোঝায় এটা আমরা পড়ে শুনলাম। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের পর শুরু করে অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা। পূর্ব পাকিস্তানেরা জনগণের পশ্চিম পাকিস্তানের এইসব অত্যাচার হতে মুক্তির জন্য 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে। এই যুদ্ধ মুক্তিযুদ্ধের নাম পরিচিত। 2 নম্বর দেখো মুক্তিযুদ্ধের তাৎপর্য কি? তোমাদের এখানে মুক্তিযুদ্ধের তাৎপর্য কি? তোমাদের এই পাশে 2 নম্বর পেজে আমি পড়ে শুনলাম। উত্তর দেখো, মুক্তিযুদ্ধের তাৎপর্য কি? মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। এই যে প্রথমেই লাইনে আছে, বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের প্রিয় দেশটি পেয়েছি। এই যুদ্ধের ফলে আমরা নতুন ভূখণ্ড লাল সবুজের স্বাধীনতা পতাকা পেয়েছি। স্বাধীনভাবে মায়ের ভাষা আমরা আমাদের মতো প্রকাশ করতে পারি। সর্বোপরি মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং ইতিহাসে প্রতিটি হয়েছে এবং আমরা বিশ্বের বুকে স্বতন্ত্র একটি জাতি হিসাবে পরিচিত লাভ করেছি। উনিশশো সাতচল্লিশ থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলে একটা ঘটনাপঞ্জি তৈরি করো। সেই সময়ে আন্দোলনের বছরগুলো চিহ্নিত করো। তাহলে আমাদের সেই সময়ের বছরগুলো এখানে করলাম। 1952 সালে ভাষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান। তাহলে এখানে আমাদের 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের শাসনামলে একটা ঘটনাপঞ্জি তৈরি করো। সেই সময় আন্দোলনের বছরগুলোকে চিহ্নিত করো। তাহলে তোমাদের ভাষা আন্দোলন হচ্ছে 1952 সাল সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। 1970 সাল 6 দফা 1966 সালে 6 দফা আন্দোলন। এখানে 6 দফা আন্দোলন 1966 সালে। পাকিস্তানের সেনাবাহিনী নারকীয় গণহত্যা, বাঙালি প্রতিরোধ, 25শে মার্চ 1971 সাল। 1969 সালে গণ অভ্যুত্থান। 1969 সালে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা
বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে শুরু হয় 26শে মার্চ 1971 সাল। তোমাদের গ নম্বর দেখো, আরও কিছু করি। গ নম্বর, পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তানের শাসনামল সম্পর্কে শোনো। তাহলে তোমরা এই অধ্যায়ে আমি পড়ে শোনালাম। এই গ নম্বর, এটা তোমরা সুন্দর করে একটা টপস তৈরি করবে, লিখে রাখবে। আমি পরবর্তী ক্লাসে আমি দেখবো তোমাদের কাছ থেকে। পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তান শাসনামলের সম্পর্কে শোনো। তোমরা ওই গল্পটা শুনে সুন্দর করে খাতায় লিখে রাখবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের খাতা দেখে নিব। ঘ নম্বর দেখো, যাচাই করি। মুজিবনগর সরকার কোন 3টি কাজ করেছিল? ঘ নম্বরের প্রশ্ন দেখো সবাই। 1 নম্বর, মুজিবনগর সরকার যে 3টি কাজ করেছিল তা হলো, 1 নম্বর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা। 2 নম্বর, দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করা। 3 নম্বর, মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করা। তাহলে তোমাদের এখানে আমি পড়ে শুনলাম পার্ট 1 যুদ্ধের সূচনা। এর মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা রিডিং পড়াটা যদি সুন্দর করে পড়ো, এখানে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখে দিবে, কাঠামোগত প্রশ্ন এগুলা মধ্যেই পাবে তোমরা। তোমাদের কিছু আমি এতে বোর্ডে সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট 1 থেকেই শুধু আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। একটু সবাই বোর্ডের দিকে তাকাও, দেখো। বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় ঘটনার নাম লিখো। তাহলে তোমাদের এখানে বইয়ের আমি প্রথমে বাঙালি জাতি, এখানে বইয়ের প্রথমেই পার্ট 1 আছে, বাঙালি জাতি ইতিহাসে একটি গৌরবময় ঘটনার নাম লিখো। উত্তর হচ্ছে বাঙালি জাতি ইতিহাসে একটি গৌরবময় ঘটনার নাম 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। 2 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত শোনো। 1971 সাল বাঙালি জাতি ইতিহাসে অত্যন্ত গৌরবময় কেন? 1971 সাল বাঙালি জাতি ইতিহাসে অত্যন্ত গৌরবময় কেন? অ্যান্সার দেখো, মহান মুক্তিযুদ্ধের কারণে 1971 সাল বাঙালি জাতি ইতিহাস অত্যন্ত গৌরবময়। 3 নম্বর প্রশ্ন শোনো। 1947 সালে ব্রিটিশরা, বইয়ের প্রথমেই দেখো, বইয়ের প্রথমেই আছে 1947 সালে ব্রিটিশরা উপমহাদেশে ছেড়ে চলে যাওয়ার পর যে 2টি রাষ্ট্রের সৃষ্টি হয় তার নাম কি? 1947 সালে ব্রিটিশরা উপমহাদেশে ছেড়ে চলে যাওয়ার পর যে 2টি রাষ্ট্রের সৃষ্টি হয় তার নাম ভারত এবং অন্যটি পাকিস্তান। 4 নম্বর প্রশ্ন শোনো। ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? এখানে প্রথমেই আছে, বইয়ের পার্ট 1 প্রথমে দেখো, ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। 5 নম্বর প্রশ্ন শোনো। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? তোমাদের এটা অ্যান্সার হচ্ছে মুজিবনগর সরকার 1971 সালে 10ই এপ্রিল গঠিত হয়। দেখো বইয়ের প্রথমে পাতায় আছে। তোমাদের এগুলা আমি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করছি, বোর্ডে লিখে দিলাম, এগুলা তোমরা সবাই পড়বে। এগুলাই তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হবে। 6 নম্বর, বাংলাদেশে প্রথম সরকারের নাম কি? বাংলাদেশে প্রথম সরকারের নাম হলো মুজিবনগর সরকার। বাংলাদেশের প্রথম সরকারের নাম হলো মুজিবনগর সরকার। 7 নম্বর প্রশ্ন শোনো। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? মুজিবনগর সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা, বর্তমান উপজেলা মুজিবনগর গ্রামে আমবাগানে গঠিত হয়েছিল।
8 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 নম্বর প্রশ্ন দেখো, মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু কোন দেশের কারাগারে বন্দী ছিলেন? মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু কোন দেশের কারাগারে বন্দী ছিলেন? উত্তর দেখো, মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 10 নম্বর প্রশ্ন দেখো, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন কে? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। 11 নম্বর প্রশ্ন দেখো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। তোমাদের এগুলা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা মানে তোমাদের ওখানে ডান পাশ ও বাম পাশ মিল করার প্রশ্ন পাবে, আবার কাঠামোগত প্রশ্ন, এগুলোর মধ্যেই প্রশ্ন আসবে। তোমাদের এই মধ্যে আরো অনেক প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, আমি বেশি বোর্ডে ধরাতে পারলাম না, লিখে দিলাম না, তোমরা বাসায় করে নিবে। কিছু প্রশ্ন আমি বলছি। এখানে আছে, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের কোন মন্ত্রী ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। 13 নম্বর প্রশ্ন দেখো, মুজিবনগর সরকার স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। এই কামরুজ্জামানের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। 14 নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন? মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন? মুজিবনগর সরকার গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার জন্য। 15 নম্বর প্রশ্ন দেখো, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমগ্র বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রধান কারণ কি? পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমগ্র বাঙালি মুক্তিযুদ্ধকে ঝাঁপিয়ে পড়ার প্রধান কারণ স্বাধীনতা অর্জন করার জন্য। তাহলে তোমাদের এখানে আমি আজকে এই অধ্যায় শুধু পার্ট 1 নম্বর পার্টে আলোচনা করলাম। এগুলা তোমার সামনের দিনে আমি আবার পার্ট 2 আলোচনা করব। তোমরা সবাই বাসায় পড়বে, আগে বইয়ে রিডিং পড়াটা সুন্দর করে দেখবে, বইয়ের ভিতর থেকে সব অ্যান্সার পাওয়া যাবে। তোমরা ভালো করে পড়বে। আজকের ক্লাস আমার এখানেই শেষ। আসসালামু আলাইকুম।